কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক আজকের সভার সম্মানিত সভাপতি, কুমিল্লা বিভাগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সম্পাদকীয় নেতৃবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা উপজেলা এবং পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সাথী বন্ধুরা, আমি রাজনৈতিক বক্তব্য রাখবো না, সাংগঠনিক ব্যাপারে দুইটি কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। আমার দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব সাংগঠনিক বিষয়ে কিছু তথ্য দিয়েছেন, আমি কিছু তথ্য দিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় 14টি ইউনিট, 9টি উপজেলা, 5টি পৌরসভা। আমরা ইতিমধ্যেই 12টি ইউনিটের সম্মেলন সমাপ্ত করেছি। আমরা প্রথমেই ইউনিটের সম্মেলন করেছি, ইউনিটের সম্মেলন করার পরে আমরা উপজেলা সম্মেলন করেছি, উপজেলা সম্মেলন করে আমরা আজকে প্রায় সমাপ্তির পথে। আগামী 28 তারিখ আমরা আল্লাহ রহমতে আমরা জেলা বিএনপির সম্মেলন করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আগামী 28 তারিখের সম্মেলনে আপনি সবাইকে দাওয়াত দিলাম, আমন্ত্রণ জানালাম। আপনারা সবাই আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা গত 20 তারিখ বাঞ্ছারামপুর উপজেলা পৌরসভার সম্মেলন করেছি। সেই সম্মেলনে আমাদের আজকের যিনি সভাপতি আমাদের অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ওইখানে প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন আমাদের কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া। আমরা বাঞ্ছারামপুর উপজেলা এবং পৌরসভার সেখানে সম্মেলন করেছি। পরবর্তী সময় গত 27 তারিখ আমরা আখড়া উপজেলা এবং পৌরসভার সম্মেলন করেছি। গত 30 তারিখ আমরা কসবা উপজেলা এবং কসবা পৌরসভার সম্মেলন করেছি। আমি আজকে আমার প্রধান অতিথির উদ্দেশ্যে বলতে চাই, আমরা কসবা আখড়াতে যে সম্মেলন করেছি, আমার মনে হয় যে একটা নজিরবিহীন, আমরা যে ধরনের লোকজনে যে সমাবেত হয়েছে, আমি লক্ষ্য করেছি প্রায় কসবা উপজেলায় প্রায় 50,000 লোকের সমাবেশ করে আমরা সেই সম্মেলন করেছি। তাই বাঞ্ছারামপুরে আমরা সম্মেলন করার আগে আমরা লক্ষ্য করেছি যে আমাদের কিছু লোক সেখানে সম্মেলনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে সেই সম্মেলন বন্ধ করার চেষ্টা করেছে। সম্মেলনের আগে আমরা দেখেছি ন্যাক্কারজনক ভাবে এই মিছিল করে সেই সম্মেলনকে বন্ধ করার জন্য চেষ্টা করেছে। যে সেই মিছিলে আমরা দেখেছি দা কিন্তু বল্লভে মিছিল করেছে, সেই মিছিলে আওয়ামী লীগের লোকের হাতে দা ছিল। আমরা তার সঠিক প্রমাণ আমাদের কাছে আছে। আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ নেতা কর্মী তার ছবি আছে, মন্ত্রীর কাছে ছবি আছে, সে ইংলিশ দিয়ে দাও নিয়ে মিছিলের মধ্যে উপস্থিত ছিল। এমনি অবস্থায় যদি হয়, আজকে আমরা অনেকে বক্তব্য রেখেছেন যে সাংগঠনিক বিষয়গুলো যদি সিদ্ধান্ত না হয়, তাহলে এই কর্মকাণ্ডগুলি অনুপ্রাণিত হবে। আমাদের দলের সিদ্ধান্ত তারা আমাদের অনেকে মানবে না। পরবর্তী সময় দেখা যাবে যে প্রত্যেক জায়গায় এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কাজেই আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই যে এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। আমি এবার বক্তব্য বাড়াবো না। আমি কসবা আহরা যে সম্মেলন করেছি, আমাদের কসবা আহরার যে কৃতি সন্তান আলহাজ কবির আহমেদ ভূঁইয়া সেই সম্মেলনে যথেষ্ট সহযোগিতা করেছে এবং আমরা সেই সম্মেলনে সফল করেছি। আগামী 7 তারিখ ব্রাহ্মণবাড়িয়া সদরে আমরা সম্মেলন করব। সেই সম্মেলনেও আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এখানে ইঞ্জিনিয়ার শ্যামল আছে। আমরা সেই সম্মেলনেও আশা করি যে আগে ব্রাহ্মণবাড়িয়া সম্মেলনেও একটা বিশাল আকারে আমরা সম্মেলন করবো, সফল সম্মেলন করব। এই সম্মেলন শেষে আমরা জেলার সম্মেলন করবো আগামী 28 তারিখ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আশাবাদ ব্যক্ত করছি যে আগামী 28 তারিখ ব্রাহ্মণবাড়িয়া যে সম্মেলন হবে, এই সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া একটি বাংলাদেশের মধ্যে
মডেল জেলা হিসেবে আমরা গড়ে তুলবো, ইনশাল্লাহ চেষ্টা করব। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।